আর অপারেটিং মার্জিন প্রায় 15.92%। যদি আমরা ক্যাশ ফ্লো আর ডেপ্টটা একটু দেখার চেষ্টা করি, ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 528.31 মিলিয়ন, কিন্তু কোম্পানির মোট ঋণও অনেক বড়। ব্যালেন্স শিট অনুযায়ী মোট দেনা প্রায় 4.97 বিলিয়ন। তাদের নেট ক্যাশ অবস্থান নেগেটিভ, যা ইঙ্গিত দেয় যে তাদের ঋণের বোঝা বড় এবং ঝুঁকিপূর্ণ। আরওই রিটার্ন অন ইকুইটি 9.54%। কোম্পানির বার্ষিক রিপোর্ট অনুযায়ী তাদের রাজস্বে প্রায় 79.36% আসে হিউম্যান ডিভিশন থেকে এবং 17.49% আসে ভেটেরিনারি ডিভিশন থেকে। অর্থাৎ ভ্যাট সেগমেন্ট বড় হলেও হিউম্যান ওষুধ তাদের মূল চালিকা শক্তি। সংক্ষেপে নাভানা একটা মিশ্র স্টোরি বলেছে। বিক্রি এবং আয় রয়েছে, কিন্তু ঋণ ও মার্জিন তাদের পেছনে টেনে ধরছে। এখন প্রশ্ন হতে পারে, এবং তারা যদি সবকিছু ঠিক করে, ভবিষ্যতে তাদের আসল মূল্য কত হতে পারে? আমরা 4টা ধাপে নাভানা ফার্মা ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করেছি। আসুন এক বাই এক দেখার চেষ্টা করি। এখানে আমরা ব্যবহার করেছি পি মাল্টিপল ভ্যালুয়েশন মেথড, বুক ভ্যালু মেথড অ্যান্ড ডিসকাউন্টেড আর্নিং ডিসিএফ স্টাইল মেথড। আর যদি বুল কেস হয় সেক্ষেত্রে কত হতে পারে ইন্ট্রিনসিক ভ্যালুটা, সেটাও দেখার চেষ্টা করেছি। তো পি মাল্টিপল ভ্যালুয়েশনে নাভানা ফার্মার আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছি 75 টাকা। আর বুক ভ্যালু প্লাস আরওই, এখানে নাভানা ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি 50 টাকা। আর ডিসকাউন্টেড আর্নিং মেথডে নাভানা ফার্মার ডিসিএফ স্টাইল মেথডে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা পেয়েছি জাস্ট 40 টাকা। যদি বুল কেস হয়, এটি একটি অত্যন্ত ইতিবাচক অপটিমিস্টিক ক্ষেত্রে ভিত্তি করে করা মডেল, যেখানে নাভানা তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারে, বিক্রয় ও মার্জিন উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে এবং ভবিষ্যতে ঋণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সেক্ষেত্রে বুল কেসের ক্ষেত্রে নাভানা ফার্মার ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে 80 থেকে 95 টাকা। এই পদ্ধতি বলছে যদি নাভানা তাদের গ্রোথ প্ল্যান সফলভাবে এক্সিকিউট করে, তারা শুধু বন্ধক বোঝা কমাতে পারবে না, বরং মার্জিন ও নগদ প্রভাব দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে হবে। এবং যদি সেই কাহিনী ঘটে, তাদের ঋণটাকে তারা কমাতে পারে, শেয়ারের ন্যায্য মূল্য হবে 90 এর আশেপাশে থাকতে পারে, যা আজকের দামে যথেষ্ট আন্ডারভ্যালুড অবস্থায় আছে।